নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আহ, অন্য প্রতিদিনের ন্যায় আমাদের যে লাইভটা এখন একটু চেঞ্জ হয়েছে, টাইমিংটা রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত লাইভটা চলছে। তো অন্য প্রতিদিনের ন্যায় আজকে চলে এসেছি লাইভে। আজকে আমি যেটা ডিসাইড করেছি, ডিভাইন প্রেডিকশন হবে। আজকে শনিবার, ডিভিনিটির দিন, তাই ডিভাইন প্রেডিকশন। পূজা দাস, সুইটি ঘোষ, সকলকে স্বাগত। পূজা দাস, ওয়েলকাম। ভালো আছি, অসুবিধা নেই। এখন মোটামুটি মা তারার কৃপায় সব ভালোভাবে চলেই যাচ্ছে। আর ব্যাপার হচ্ছে, পূর্ণিমা ভক্ত, ওয়েলকাম আপনাকে। ভালো আছি। আচ্ছা, একটা বিষয় একটু জানিয়ে দিই আপনাদের, যারা এখানে অনেকজন অনেক পুরনো ব্যক্তিরা রয়েছেন, যারা আমাদের প্রোগ্রামটা অনেক দিন থেকে দেখছেন, তাদের জন্য আমি একটা বিশেষ গ্রুপ, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, বৈদিক কথা পরিবার। বৈদিক কথা পরিবার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চান, আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে একটা হাই লিখে নিজের নাম লিখে পাঠান। এই গ্রুপে জয়েন করলে কি উপকার হবে? গ্রুপে জয়েন করলে প্রথম উপকার যেটা, সর্বদা আমার সঙ্গে আপডেটে থাকতে পারবেন, যোগাযোগে থাকতে পারবেন। দ্বিতীয়ত যেটা হবে, আপনার ফ্যামিলি, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব যেই আপনার সোর্সে আসুক, তিনি যে কোনো সময় 200 টাকায় কনসালটেশন বুকিং করতে পারবেন 500 টাকার বদলে। মানে লাইভের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে না, যে কোনো সময়ে বুকিং করলে 200 টাকায় বুকিং করতে পারবেন। মানে যতদিন লাইভে অফারটা 200 টাকা থাকছে আর কি, বুকিং করতে পারবেন। তার সঙ্গে যদি কখনো প্রতিকার করানোর প্রয়োজন হয়ে পড়ে, সেখানে কিন্তু একটা বিশেষ ছাড়ও পাওয়া যাবে অ্যাজ এ গ্রুপ মেম্বার। তাছাড়া ওই গ্রুপে নিয়মিত বিভিন্ন টিপস, টোটকা, বিশেষ বিশেষ মুহূর্তগুলো, যেমন কোনো অনুষ্ঠান রয়েছে, এই ধরুন রক্ষাবন্ধন গেল, রাখি বন্ধনের বিশেষ যে মুহূর্ত, সেই মুহূর্তগুলো আপডেট করা, বা সামনে কৌশিকী অমাবস্যা আসছে, সেই কৌশিকী অমাবস্যায় কোন কোন সময় পুজো দেবেন, কী কীভাবে পুজো দেবেন, সেই বিষয়গুলো আপডেট করা। তারপরে ধরুন গৌরী দিয়ে দত্ত, ওয়েলকাম আপনাকে। তারপরে এরকম অনেক জায়গায় হয়, এই দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো, মহালয়া, বিভিন্ন তিথিতে কোন কোন তিথিতে কী কী কাজ করলে কি ভালো হবে, কখন করবেন, সেই সমস্ত পঞ্জিকা দেখে আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান, কখন করলে ভালো হবে, কখন করলে খারাপ হবে। তো এই ধরনের যে আপডেটগুলো, সেই আপডেটগুলো কিন্তু নিয়মিত পেতে পারবেন। এবং ওখানে কিন্তু যেগুলো ইউনিভার্সাল আপডেট, সবার কাজে লাগবে এরকম প্রশ্নও আপনি করতে পারবেন, দাদা এই জিনিসটা, এই অনুষ্ঠানটা হচ্ছে কোন সময় থেকে কোন সময় করলে ভালো হয়। কিছু কিছু জিনিস যেগুলো পঞ্চাঙ্গ মেনে হয়, মানে পঞ্চাঙ্গ আমরা যেটা বলি, জ্যোতিষ পঞ্চাঙ্গ, তো সেই পঞ্চাঙ্গের বিভিন্ন বিষয় কিন্তু সেখানে আপডেট পাবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, কোনো রকম পয়সা লাগবে না। তো এই গ্রুপে জয়েন করার জন্য শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, হাই লিখে নিজের নাম লিখে, সদস্য হতে চাই বা গ্রুপে জয়েন করতে চাই লিখলেই হবে। এবার যারা বুকিং করাবেন তাদের জন্য বলছি, এখন বুকিং করালে 200 টাকায় হয়ে যাবে, কারণ লাইভ চলাকালে 500 টাকা লাগে না, 200 টাকাতে বুকিং করা যাবে। যারা গ্রুপের মেম্বার তারা এনি টাইম 200 টাকা দিয়ে বুকিং করতে পারবেন। আর সামনে যেহেতু কৌশিকী অমাবস্যা, আপনারা মিনিমাম 6000 থেকে কিন্তু রেমেডি পেয়ে যাবেন। পূজা দাস অলরেডি কমেন্ট করে ফেলেছেন, আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে, তাই সবারটা প্রেডিকশন করতে পারবো। সবার আগে জয় মাতারা লিখতে হবে, জয় মাতারা লিখে একটা সংখ্যা দিতে হবে, তারপরে একটা প্রশ্ন করতে হবে। এটাই প্রসেস। এই প্রসেসে আপনারা ফলো করুন এবং প্রশ্ন করুন। পূজা দাসকে বলবো প্রসেসটা একটুখানি ফলো করতে, জয় মাতারা লিখে তবে প্রেডিকশন করে। ডিভাইন প্রেডিকশন মা তারা স্মরণ ছাড়া হয় না, তাই ডিভাইন প্রেডিকশনের জন্য জয় মাতারা অবশ্যই লিখতে হবে। যারা নিয়মিত দেখেন আমার প্রোগ্রাম, তাদেরকে জয় মাতারা বলতে হবে কেন? অন্তর থেকে আসবে তো সেটা। ভক্তি যদি না থাকে, মুক্তি নেই কিন্তু। আমি ডিভাইন চার্টটা করে নিই, আপনারা কমেন্ট করতে থাকুন।
ডিভাইন চার্টটা রেডি করে নিই, আপনারা কমেন্ট করতে থাকুন। বাহ, খুব সুন্দর সময় আজকে লাইভটা করা হচ্ছে। প্ল্যানেটারি পজিশন খুব ভালো আছে। রবি শনি দুটো গ্রহ মূল ত্রিকোণে, বাহ খুব ভালো। প্রশ্ন করুন, জয় মাতারা লিখবেন 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা, তারপরে নিজের প্রশ্ন, ঠিক আছে? পূর্ণিমা ভক্ত বলছেন বিকাশ ভক্তর জন্য বিয়ে কবে হবে? আচ্ছা, দেখা যাক বিকাশ বাবুর বিয়ে কখন হয়। অক্টোবরের 30 তারিখের পরে থেকে যোগাযোগ বৃদ্ধি পাবে। এখনো যে যোগাযোগ হচ্ছে না সেটা নয়, যোগাযোগ হচ্ছে। বাধাটা আসছে রাহু এবং ইউরেনাসের কম্বিনেশনের জন্য। হঠাৎ করে বিয়ে হবে এনার, যোগাযোগটা হঠাৎ করেই হবে এবং হঠাৎ করে বিয়ে হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। 30 অক্টোবরের পরে থেকে ভালো যোগাযোগ আসবে। নীলাক্ষী এসছে, নীলাক্ষীর ফেভারিট হচ্ছে ডিভাইন প্রেডিকশন। নীলাক্ষী, চাপ আছে তোমার জন্য, ডিভাইন চার্ট কিন্তু উল্টো কথা বলছে। ঝগড়া হয়েছিল নাকি নীলাক্ষী? ঝগড়াঝাটি করেছিল কিছু? কি বলছে? বলবো, তাড়াহুড়ো করলে হবে না পূজা, ধৈর্য রাখতে হবে। বলে দেবো, নিশ্চয়ই বলে দেবো। নো ইস্যু সুইটি, সবসময় যে লাইভ জয়েন করতেই হবে নাহলে রেগে যাবো এরকম ব্যাপার নয়। নিজস্ব ব্যক্তিগত কাজকর্ম সেগুলো সেরে যখন সময় পাবে সে নিশ্চয়ই করো। খুব ফেভারিট, আচ্ছা। নীলাক্ষী বলছে খুব ফেভারিট। নীলাক্ষী, আমি নেগেটিভ পাচ্ছি গো, কোনো মানে কমপ্লিকেশন তৈরি হয়েছে জিনিসটা নিয়ে, কিছু একটা কমপ্লিকেশন তৈরি হয়েছে। এটা তো কিছু হয়নি, ঝগড়া হয়নি তো এরকম কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হলো কেন? ভালোই তো চলছিল, বেশ তো গল্প করছিলে দুজন। তোমার কেসটা খুব কমপ্লিকেটেড। যাই হোক, পূজা দাস, পূজার টাকা পয়সা নষ্ট হবে প্রচুর। ফিনান্সিয়াল অবস্থা কেমন থাকবে, আই মিন কেরিয়ার রিলেটেড? আমি জ্যোতিষ ছেড়ে দেবো। জ্যোতিষে ফিনান্সিয়াল অবস্থা কেমন থাকবে তার মানে মিন হচ্ছে কেরিয়ার রিলেটেড, এটা কি করে হয়? অশ্বত্থমা হতো ইতি গজ, তুমি যদি এটা করে মনে করো নিজেকে অনেক বেশি চালাক, তাহলে বোকা তুমি হলে। কারণ এখানে ডিভাইন চার্টে একটার বেশি দুটো রিড করবে না, ভুল প্রেডিকশন আসবে। চালাকি করলে হবে না, এখানে বোকা হতে হবে মাঝে মাঝে। যারা চালাক তাদের জন্য আমি নয়, আমি ডেরসিয়ানা, তার উপরে আমার উপর চালাকি করলে তার মাথা খারাপ হয়ে যাবে। লাইফের অর্ধেক পার্ট কাটিয়ে দিয়েছি, দেখতে বয়সে কম কম মনে হলে কি হবে, মোটামুটি 50% কাটিয়ে দিয়েছি লাইফে। আর এই 50% কাটাতে গিয়ে যে ঘাটের জল খেয়েছি, মানে লাইফ আমাকে পিচ রাস্তায় ফেলে না, ওই সেই রোলার গাড়ি যেরকম আছে ঘষেছে, তো প্রত্যেকটা ঘাটের জল খাওয়া আছে আমার। আমাকে টুপি পরাতে গেলে সময় লাগবে। যেই হোক, এটা গল্প শুনেছিলাম। আর বললে হবে না, ফিনান্সিয়াল বলবো কী করে, তুমি তো অলরেডি ঘেঁটে দিয়েছো, ওরা রিড করবেই না। এবার অপেক্ষা করো, পরের বারে যখন হবে তখন বলবো, কারণ 2 ঘন্টার মধ্যে আর উত্তর দিতে পারবো না। চালাকি করলেই বিপদে পড়বে। এই দেখুন গৌরী দে দত্ত, পড়াশোনা কেমন চলবে আর চাকরির যোগ আছে কিনা, হবেই না।
একটার বেশি দুটো প্রশ্ন করলে রিড করবে না। ডিভাইন চার্টের গল্প তো বোঝো যারা। এই দেখুন, রিঙ্কু সাহা বলছেন বিজনেস কেমন চলবে, একদম সোজা কথা প্রশ্ন। গ্রেট, এইরকম প্রশ্ন চাই, এর বাইরে কিছু না। এর বাইরে যাদের অনেক বেশি ডিজায়ার রয়েছে, ফ্রিতে হবে না, পয়সা খরচা করুন হবে। সব কিছু ফ্রিতে পাওয়া যায় না। ফ্রিতে নিলে দুটো জিনিস ব্যয় করতে হয়, এক হচ্ছে সময় আর রাখতে হয় ধৈর্য। সময়ও দেবো না দাদা আমারটা বলুন আমারটা বলুন, অথচ একাধিক প্রশ্ন রয়েছে। আমি আগের দিনই বলেছি যে জ্যোতিষীরা যে লাইভগুলো করেন সেগুলো এখানে বসে পুরো হরস্কোপ বিচার করা সম্ভব নয়। 1 মিনিট 2 মিনিটের প্রেডিকশানে কখনোই হরস্কোপ বিচার করা সম্ভব নয়। সেটা কি হয়, একটা দুটো প্রশ্নের উত্তর দেওয়া গেল, ট্রেলার দেখানো। এটা ব্যবসায়িক মতে এটা ট্রেলার। কারণ কি, আপনারাও ভরসা পাবেন যে এই ব্যক্তি জানেন, আর যারা দেখবেন তারাও একটা ভরসার জায়গা হবে যে এই ব্যক্তি জানেন। আর সেই জন্য জ্যোতিষীরা কিন্তু এই প্রেডিকশনগুলো করে দেন। এই নয় যে আপনার 15টা প্রশ্ন আছে, 15টার প্রশ্নের উত্তর জ্যোতিষী বসে বসে দিয়ে দেবে, তাহলে সে খাবে কি? বুঝতে হবে। এ তো আর সুপার মার্কেট না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। দাদা ফ্রিটা আগে দিন। এই এক্ষুনি একটা মজার গল্প, আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে একটা পোস্ট করেছি ওই কৌশিক অমাবস্যার বিশেষ অফার নিয়ে। বলেছি যে যারা বুকিং করাবেন, রেমেডি করালে মানে ভিজিটের পয়সা ছেড়ে দেবো। আমি তোমার উদ্দেশ্যে শুধু বলছি না, গল্পটা শুনবে তো, তবে তো বুঝতে পারবে গল্পটা কোথায়। ভিজিটের পয়সা ছেড়ে দেবো। ভদ্রলোক আমাকে মেসেজ করছে, দাদা ফ্রি প্রেডিকশন বুকিং করাতে চাই। পূজা অত সিরিয়াস নিলে হবে না, এত সিরিয়াস হলে হবে না, লাইফে বাঁচতে পারা যাবে না। ডোন্ট বি সরি, এখানে সরির কিছু হয়নি। তুমি প্রথম থেকে কমেন্ট করছো, তোমার উত্তরটা দিতে পারলাম না, রাগটা তো আমার হবেই। এই গৌরী ম্যাডামও তাই করেছেন, দেখুন 15টা কমেন্ট করা হয়ে গেছে মনে হয়। পড়াশোনা কেমন চলবে আর চাকরির যোগ আছে কিনা। প্রতিদিন প্রশ্ন করছেন, প্রতিদিন উত্তর দিচ্ছি, কিন্তু তারপরেও মানসিকতা এরকম হয়ে গেছে যে একসঙ্গে সব জেনে নেব। হাঁসের গল্পটা হয়ে যাবে তো, রাজহাঁস সোনার ডিম পারে, পেট ছিঁড়ে দিলাম। একটা করে জিজ্ঞেস করুন না, একটা করে জিজ্ঞেস করুন, প্রতিদিন জিজ্ঞেস করুন না। 2-3টে গ্রুপে রয়েছেন আপনারা, বৈদিক কথা পরিবারে রয়েছেন, তাহলে অসুবিধা কী আছে? আমি তো প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি, চিন্তা করার কিচ্ছু নেই। একটা করে প্রশ্ন করুন। যখন যেদিন যদি পুষ্টি বিচার হতো, 2টো প্রশ্ন করলে আমি হয়তো একটা উত্তর দিতাম বা 2টোই উত্তর দিতাম। এখানে যেহেতু ডিভাইন প্রেডিকশন হচ্ছে, আমার কিছু করার নেই, আমার হাত পা বাঁধা, আমি তার বাইরে যেতেই পারবো না। দেখুন, ডিভাইন প্রেডিকশনটা করতে গেলে কিছু না কিছু ডিভাইন গ্রেস তো আমার নিশ্চয়ই অর্জন করাও রয়েছে। তান্ত্রিক হয়তো অনেকগুলো মালা পরে সেজে বসি না, এত বড় বড় দাড়ি রাখি না, চুল রাখি না, কিন্তু কিছু তো রয়েছে, না হলে বলছি কী করে এগুলো, আর এত অ্যাকুরেসির সঙ্গে। সো সরি, এই খবরটা শুনে খুব খারাপ লাগলো। যাই হোক, রিঙ্কু সাহাটা বলে দিই, তারপরে আসছি তোমারটা। রিঙ্কু সাহা, রিঙ্কু ম্যাডাম, ব্যবসার জায়গায় দেনা বৃদ্ধি হবে, বাকি টাকা তুলতে পারবেন না, লোকের শত্রুতা লাগবে, পিছনে শত্রুতা। আমি খুব যদি ভুল না হই, আপনার ব্যবসাস্থলে কোনো রকম কোনো গুপ্তক্রিয়া বা তন্ত্রক্রিয়ার কিন্তু ব্যাপারটা আমি পাচ্ছি। আপনার মোটামুটি 7-8 মাসের আগে থেকে আপনার ব্যবসা ভালো চলছিল, 7-8 মাসের পরে থেকে মানে সিচুয়েশনটা ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে, মানে যত দিন যাচ্ছে তত যেন খারাপের দিকে যাচ্ছে, সিচুয়েশনটা এরম হচ্ছে। কি প্রোডাক্টের বিজনেস করেন আর সিচুয়েশনটা এটা হচ্ছে কিনা একটু জানান আমাকে। 7-8 মাস আগে থেকে মানে বিজনেসটা বেশি খারাপের দিকে যাচ্ছে কিনা আমাকে জানান। রিঙ্কু সাহাকে বললাম। অমৃতা শর্মা, আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে, ইয়েস বলছেন, একটু ভালো করে এক্সপ্লেন করে লিখুন না, অসুবিধা হবে না।
আপনি লিখলে আমি আপনার মানে সমাধানটা করতে, আমি মেকআপ আর্টিস্ট, তাই তো? দাঁড়ান দেখি কি সিচুয়েশন। আপনি কি মানে বাড়ির কাছে কোথাও আপনার স্টুডিও, যেটা মানে যেখানে মেকআপ আপনি করেন, বাড়ির কাছে বা বাড়ির লাগোয়া কিছু? সুকন্যা বিশ্বাস, ডিভাইন প্রেডিকশন হচ্ছে, তাই দয়া করে অন্যরা যেভাবে কমেন্ট করছেন একটুখানি দেখুন। জয় মা তারা লিখতে হবে, যে কোনো একটা সংখ্যা দিতে হবে, তারপর প্রশ্ন করবেন। রিঙ্কু সাহা, প্লিজ শেয়ার করুন, কথাগুলো শেয়ার করুন, আমি আপনারটাই অ্যানালিসিস করছি এখনো। না না পূজা, ব্যাপারটা শোনো। ডিভাইন প্রেডিকশনের নিয়ম হচ্ছে তোমার মাইন্ডকে রিড করা হবে, তোমার মন বা চন্দ্রকে রিড করে তার উত্তরটা দেওয়া হবে। এই যে উত্তরটা দিচ্ছি দেখো, তুমি দেখো রিঙ্কু সাহার যে বিজনেসের যে ব্যাপারগুলো আমি বলছি, এগুলো পুরোপুরি ম্যাচ করছে। কেন ম্যাচ করছে? কারণ আমি কিন্তু সংখ্যা থেকে কোনোভাবে ওনার চন্দ্রের সঙ্গে কানেক্ট করিয়েছি। চন্দ্রের সঙ্গে কানেক্ট করে ফ্রিল্যান্স আছে, কোনো সব বা কিছু নেই তো। আমি কিন্তু এখানে যেটা পাচ্ছি, এখানে কিন্তু স্টুডিও নেই, এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো মানে নেগেটিভ কিছু এনার্জির একটা ভাইব্রেশন পাচ্ছি, সেটা থেকে কিন্তু সমস্যা আসতে পারে। ঠিক আছে, বিজনেসটা নষ্ট হচ্ছে, কিছু শত্রুতাপূর্ণ কিছু কর্মের জন্য হচ্ছে এটা। পূজা এখন আর কমেন্ট করো না, আমি তোমাকে বলবো তারপর কমেন্ট করবে। সঙ্গে থাকো, শেষের দিকে কমেন্ট করবে, একটু কিছুক্ষণ সময় যাক, রিফ্রেশ করবো, ফের চার্ট যখন ফের রিফ্রেশ করবো তখন প্রশ্ন করবে। এখন আর করো না, রিড করবে না। দেখো আমি তোমার ভুল প্রেডিকশান করবো, তুমি অনেক দিনের পুরনো মানে ব্যক্তি যে কিনা আমার লাইভ দেখেন, তাই না? তো সেই জায়গা থেকে আমি চাইবো না যে ভুল হোক কিছু। একটু অপেক্ষা করে যাও, অপেক্ষা করে গিয়ে শেষের দিকে কমেন্ট করো, তাহলে কিন্তু দেখতে পারবো। এত ভেঙে পড়ার কিছু হয়নি, এখন তো প্রতিদিন লাইভে আসছি। দিয়া চৌধুরী, অন্যদেরকে দেখুন কিভাবে কমেন্ট করছেন। সুকন্যা বিশ্বাস, শুধু সংখ্যা দিলে কি করে বুঝবো? আপনার প্রশ্নটা লিখুন, জয় মাতারা লিখবেন, সংখ্যা দেবেন, একটা প্রশ্ন করবেন। প্রশ্ন যদি না করেন আমি উত্তরটা কার দেব? লাবণী ওয়েলকাম। নীলাক্ষী এতক্ষণ কোথায় ছিলে, ঘুমিয়ে পড়েছিলে? রিঙ্কু শাহ কি প্রবলেম দেখাচ্ছে তোমার সাথে? রিঙ্কু শাহর প্রবলেম আমি অলরেডি বলে দিয়েছি, না শুনলে তাহলে কি করে হবে? একই প্রবলেম আমি অলরেডি স্কিপ করে গেছি সেই চার্ট, তারপরে আবার যদি প্রবলেমটা জানতে হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। যখন বলবো তখন মন দিয়ে শুনে নিতে হবে। দেখুন না, নীলাক্ষী এতক্ষণ ঘুমাচ্ছিল, এতক্ষণ পরে মনে পড়েছে কারণ ঝামেলা বা কিছুই হয়নি, কিছু একটা তো প্রবলেম হচ্ছে। ওদিকে আবার জোরে নি তো, পুরোনোটা আবার ফিরে আসেনি তো, খোঁজ নাও। দিয়া চৌধুরীরও সেম কেস, প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম ছিল। হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমটা হচ্ছে, বেশ বেশ কিছুদিন আমারও জ্বালিয়েছে ওয়াইফাই নেটওয়ার্ক। 2 দিন 3 দিন আমি লাইভ করলাম না, 2 3 দিন লাইভই করতে পারি। নেটওয়ার্ক থাকে তো ইন্টারনেট থাকে তো কারেন্ট থাকে না, কারেন্ট থাকে তো ইন্টারনেট থাকে না, এরকম সিচুয়েশান। কারটা দেখছিলাম যেন, দিয়া চৌধুরী, দিয়া চৌধুরী বেটার জব কবে হবে? এখনো 16 থেকে 17 মাস লাগবে ভালো জব পাওয়ার জন্য দিয়া চৌধুরীর ক্ষেত্রে। 16 থেকে 17 মাস লাগবে, কারণ এখন জব পাবেন না তা নয়, পাবেন। সেটা কীরকম জব হবে বলুন তো? ওই অল্প কিছুদিন করতে পারবেন, সেখানে টিকতে পারবেন না, পয়সা দেবে না, কাজ করিয়ে কম পয়সা দেবে, এরকম ধরনের জব পাবেন।
কম পয়সায় বেশি খাটুনি, কাজ করিয়ে টাকা পাবেন না, এই ধরনের জব পাবেন। লাবণী, রোগ সমস্ত কিছু কিন্তু ধরা পড়ছে না। ভালো করে ভালো ডাক্তার দিয়ে ডায়াগনোসিস করাও, কারণ আমি এখানে যেটা পাচ্ছি তোমার কিন্তু হেলথ আরও প্রবলেমের দিকে যেতে পারে। 6 হাউসও কানেক্ট করছে এখানে কেতু, মানে লাবণী হেলথ নিয়ে একটুখানি ভাবো, ভালো ডাক্তার দেখাও। লোয়ার অ্যাবডোমেন রিলেটেড সমস্যা অ্যারাইজ করতে পারে ভালো রকমই, যেটা মানে প্রবলেম ক্রিয়েট করতে পারে ভালো রকমই। সিস্ট আছে বলেছিলাম না মনে হয়, এখানে সিস্টও তো দেখাচ্ছে, যদিও প্রাথমিক পর্যায়ে দেখাচ্ছে। অমৃতা শর্মা, এখানে যারা উপরে কমেন্ট করেছে দেখুন তো কেউ ডেট অফ বার্থ দিয়েছে কিনা। আমি বললাম দেখে কমেন্ট করুন, আগেরগুলো যেমনভাবে কমেন্ট করছে তেমনভাবে কমেন্ট করুন। কেউ ডেট অফ বার্থ দেয়নি তো। দেখুন লাবণী কমেন্ট করেছে, দেখুন না, জয় মাতারা লিখেছে, একটা সংখ্যা দিয়েছে, শরীর নিয়ে বড় দাদা, ব্যাস। সুকন্যা বিশ্বাস, এই দেখুন আবার ডেট অফ বার্থ দিয়েছেন। সুকন্যা বিশ্বাসকে আমি বারণ করলাম ডেট অফ বার্থ দেওয়ার জন্য। চাকরি বা কোনো কাজ পাবো এই মধ্যে, এই ইয়ারে? আরও দাঁড়ান দেখছি। আচ্ছা, বুকিং যারা করাবেন তারা কিন্তু মেসেজ করতে থাকুন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। সকালে গ্রুপে অনেকজনকে জয়েন করিয়েছি, বাকি যারা জয়েন করতে চাইছেন হোয়াটসঅ্যাপে লিখে পাঠান, নিজের নাম লিখে পাঠিয়ে দিলে গ্রুপে জয়েন হয়ে যাবেন। ফ্রি অফ কস্টে, কোনো পয়সা লাগে না এই গ্রুপে জয়েন করার জন্য। নভেম্বরের লাস্ট উইকে ট্রাই করো, নভেম্বরের লাস্ট উইকের পরে চাকরি একটা আসার চান্সেস দেখতে পাচ্ছি। কিন্তু স্থায়িত্ব নেই চাকরিতে, স্থায়িত্ব থাকবে কী করে? তুমি প্রচণ্ড ডিস্যাটিসফাইড তোমার কর্ম থেকে, যাই কাজই করো তোমার মধ্যে মনে হচ্ছে এটা আমার জন্য ঠিকঠাক হচ্ছে না, এর থেকে আরও ভালো চাই। হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, বাট অযৌক্তিক উচ্চাকাঙ্ক্ষা সেটা কিন্তু বিপদ ডেকে আনবে। কারণ তুমি একটা জবে বেশি দিন স্টে করতে পারো না, সেখানে গিয়ে ঝগড়া ঝামেলা, অশান্তি, পরিবেশটাকে নষ্ট করা, বা কোনো কারণে পিছনে শত্রু লেগে যাওয়া, এটা এই জিনিসটা আসে, এসে কিন্তু জবটা ছেড়ে দিতে বাধ্য হবে। যদি প্রাইভেট জবের মধ্যে থাকো এই ধরনের প্রবলেমটা হবে। আর গভর্নমেন্ট জব হলে কী হবে, টিকে যেতেই হবে, কিছু করার নেই, দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হবে সেখানে। আচ্ছা, নতুন যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, জয় মা তারা লিখবেন, একটা সংখ্যা দেবেন 1 থেকে 249-এর মধ্যে,
তারপরে প্রশ্ন করবেন, অন্য কিছু দেওয়ার দরকার নেই, ডেট অফ বার্থ দেওয়ারই দরকার নেই। আমি ডেট অফ বার্থ থাকলে অ্যাভয়েড করছি, সেগুলো দেখছি না। আজকে যেহেতু ডেট অফ বার্থে কোনো কাজ নেই, আজকে অনেক আমি দেখি না লাইভ অনেক ম্যাজিক করে, অনেকে ম্যাজিক করে বলে দেয়, আমিও একটু ম্যাজিক করার চেষ্টা করছি। মাঝে মাঝে আমারও ইচ্ছা হয় একটু ম্যাজিক করি। বড় বড় অ্যাস্ট্রোলজাররা আসেন, ম্যাজিক ট্যাজিক করতে পারেন, আমি তো ম্যাজিক করতে পারি না। মাঝে মাঝে ম্যাজিক করার চেষ্টা করি। প্রিয়াঙ্কা সন্দীপ, প্রিয়াঙ্কা সন্দীপ, পেমেন্ট যারা করছেন স্ক্রিনশট কিন্তু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। যারা বুকিং করাচ্ছেন 200 টাকাতেই বুকিং হবে, এখন যতগুলো বুকিং করাবেন 200 টাকাতেই বুকিং হবে, কিন্তু পেমেন্ট করে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন। প্রিয়াঙ্কা সন্দীপ চৌধুরী, জব হবে? জব বাড়িতে বসে থাকলে কী করে হবে প্রিয়াঙ্কা? বাড়ি থেকে বেরোতে হবে তো। কী ধরনের জব খুঁজছো তুমি প্রিয়াঙ্কা? কী ধরনের জব খুঁজছো? প্রিয়াঙ্কা চৌধুরী, লাবণী তোমাটা বলে দিয়েছি, না শুনলে আমার কিছু করার নেই। গ্রুপের মেম্বার হয়ে এরকম বোকা বোকা প্রশ্ন করলে কি করে হবে? হ্যাঁ, বলে দিলাম তো, বলে দিয়েছি, তারপরে যদি বলে আমারটা বলবে, আমারটা বলবে। কারটা বলছিলাম? তুমি শুনতে যদি না পাও সেটা তোমার ভুল, কারণ তুমি লাইভ ত্যাগ করে চলে গেছিলে। আমার কিছু করার নেই, তোমাকে পরে রেকর্ডিং শুনে নিতে হবে, অথবা অন্য কোনো দিন প্রশ্ন করতে হবে। রিসেপশনিস্ট, ব্যাক অফিস ক্লার্ক, তাই তো? ট্রাই করলেও হবে না, কারণ ব্যাপারটা কি দেখুন, এখানে শনি দ্বারা ব্লক করা হয়েছে, আর শনি আপনার জন্মছকে যেখানে কানেক্ট করছে আর কি, আপনার 10th হাউস কানেক্ট করছে, মানে ও কোনো না কোনোভাবে ডিলে করাবে কাজ। আপনার এরকমও হতে পারে ইন্টারভিউ ফাইনাল হয়ে যাবে, আপনি সিলেক্টেড, কিন্তু জয়েনিং করাচ্ছে না, এরকমও সিচুয়েশান হতে পারে। ইমিডিয়েট শনির প্রতিকার করতে হবে। আর শনি রেট্রোগেশন থেকে বেরোচ্ছে নভেম্বরের 4-5 তারিখে, ততদিন পর্যন্ত আপনাকে ভোগাবে, প্রচুর ভোগাবে, কাজ ঝুলিয়ে রাখবে। নভেম্বরের এন্ডে গিয়ে তবে আপনি রিলিফ পাবেন এটা থেকে, কিছুটা হলেও। পরে রেকর্ডিং শুনে নিও লাবণী। অমৃতা শর্মা, অমৃতা শর্মার কেরিয়ার ভালো হবে, চিন্তা নেই। আচ্ছা, আর অমৃতা শর্মা কি টিচিং বা এই ধরনের কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভাবছেন কি? টিচিং বা কিছু? কম্পিউটার ওরিয়েন্টেড কোনো টিচিং বা এই ধরনের কিছু পাচ্ছি, অনলাইন টিচিং বা এই ধরনের। কেমিস্ট, হ্যাঁ, কেমিক্যালে কানেকশানও দিচ্ছে রাহু, হতে পারে কেমিক্যালও হবে, টিচিং বা কেমিক্যাল দুটোই হবে। খুব তাড়াতাড়ি জব পাবে, চিন্তা নেই। এই অক্টোবর মাস শেষ হলেই জবের জায়গা তৈরি হয়ে যাবে।
মুমপল, মিসেস পল, যদি বলি আপনি বিছানার নিচে হিটার জ্বালিয়ে রেখে উপরে ঘুমাচ্ছেন ম্যারিড লাইফটা বর্ণনা করতে গিয়ে, ভুল বলছি কি? কারণ সপ্তম ভাব আপনার পুরোপুরি ড্যামেজ। স্বামী অত্যাধিক জেদি, অ্যাগ্রেসিভনেস থাকবে, শ্বশুরবাড়ির লোকজন মেন্টাল প্রেশার ক্রিয়েট করবে এবং পারিপার্শ্বিক, ওই যে পূজাকে আবার বলছি, ধৈর্য হারিও না। আমার মনে আছে আমি তোমাকে বলেছি, আজ আর পাবে না কেন? আমি কি লাইভ শেষ করে দিয়েছি? আমি কি লাইভ শেষ করেছি? আমি কি বলেছি শেষের দিকে বলবো? এখনও 20-25 মিনিট লাইভ বাকি, 20-25 মিনিট কি আরও বেশি, এখনও প্রায় 25 মিনিটেরও বেশি সময় লাইভ বাকি আছে। আমি বললাম শেষের দিকে বলবো। ধৈর্য না থাকলে অন্যদিন ট্রাই করো, কারণ ভুলটা তোমার তরফ থেকে হয়েছে, আমার তরফ থেকে তো হয়নি। আমি তবু তোমাকে বললাম যে শেষের দিকে করো, ট্রাই করছি, আমি বলবো তখন দিও। আমি চাইছি ভালো করতে, তুমি চাইছো খারাপ হোক যাতে। কিছু একটা বলে দিতাম, ভালো হতো না? ভুল ভালো হতো। আজকে কি রাত বেশি হয়ে গেছে বলে সবাই ঘুমিয়ে পড়েছে নাকি? না, আজকে শনিবার। আচ্ছা, স্যাটারডে নাইট চলছে সব, ঘুরতে ঘুরতে যাওয়া, বাইরে খেতে পেতে যাওয়া। আমাদের তো আর এসব গল্প নেই। আমাদের খাওয়া আর কি শ্মশানে, আমাদের খাওয়া দাওয়া শ্মশানে বসে হয়। সুয়তা চ্যাটার্জি চক্রবর্তী, জয় মাতারা। প্রশ্ন করার নিয়ম হচ্ছে জয় মাতারা লিখবেন, যে কোনো একটা সংখ্যা দেবেন আর নিজের প্রশ্ন করবেন। একটা প্রশ্ন কিন্তু, হ্যাঁ, একাধিক প্রশ্ন করলে উত্তর হবে না, কারণ এটা ডিভাইন চার্ট, এখানে একটার বেশি দুটো উত্তর দিতে পারবো না। পূজা বলছে না স্যার, আপনি কখনো খারাপ চান না। অ্যাটলিস্ট তোমার কাছ থেকে শুনে ভালো লাগছে। অনেক, মানে কি বলবো, অনেক পুরনো যোগাযোগ তোমার সঙ্গে, আজকে নয়, অনেক, মানে 2 বছরেরও বেশি সময় হয়ে যাবে মনে হয়। জয়িতা সরকার, ডেট অফ বার্থ প্রেডিকশন আজকে হচ্ছে না, প্লিজ একটুখানি কথাটা শোনার চেষ্টা করুন। জয় মাতারা লিখবেন, 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দেবেন আর একটা প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি এটা একদম দায়িত্ব নিয়ে বলছি, যার যে কটা সময় বললাম, যে সময় পরে কাজের উন্নতি, যার যা প্রেডিকশন করেছি, 2-3টে মাস যেতে দিন, প্রত্যেকেরই প্রায় তো 2-3 মাসের মধ্যে প্রেডিকশন করেছি, 2-3টে মাস যেতে দিন, আমি আছি ততদিন। এসে বলে যাবেন যে কথাগুলো বলেছি সেটা মিলেছে কিনা, অক্ষরে অক্ষরে মিলবে। আচ্ছা, আজকে বৃষ্টি হয়েছে কাদের কাদের এরিয়ায়? ভালো। আমার এখানে তো মানে বৃষ্টি শুরু না হতে হতে শেষ হয়ে গেল। ভাবলাম একটু ওয়েদারটা ঠান্ডা হবে, হলো কিছুক্ষণের জন্য ঠান্ডা হলো, তারপরে আবার যে গরম সেই গরম। বেশি জোরে বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে কোন এরিয়ায়? নাকি ডেট অফ বার্থ প্রেডিকশন ছাড়া আর কিছু জিজ্ঞেস করলে আবার বলবে না? জয়িতা সরকার, আপনার জন্য আমি বললাম প্রসেসটা কি, চেঞ্জ করুন, উত্তর পাবেন। মৌসুমি বাগ, জয় মাতারা ম্যাডাম। আপনার বান্ধবীটিকে বলুন যোগাযোগ করতে, আমি মেসেজ করেছি কোনো উত্তর পাইনি। ওনার যে টাইমিংটা ছিল সেই টাইমিং আজকে থেকে কালকে পর্যন্ত কোনো স্লট খালি নেই। সোমবারে আমি অনেক কষ্ট করে ওই টাইমিংটা আমি বলেছি 4:30 দিকে হতে পারে,
তো ওনাকে কনফার্ম করতে বলুন, না হলে ওটা বুকিং হয়ে গেলে ওনার আবার দেরি করতে হবে। সীমানাথ, সীমানাথে তো বলিনি, শুনবে কি করে? আমি তো শুনিনি। কি শোনোনি? সীমানাথ কি শোনোনি? সীমানাথ বলছেন আমি খুব কষ্টে আছি। মৌসুমি বাগ বলছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আপনারা লাকি, আমাদের এখানে তো হচ্ছেই না, মুখ দেখিয়ে পালিয়ে যাচ্ছে। সীমানাথ, জয় মাতারা লিখুন, 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দিন, তারপরে প্রশ্ন করুন। একটা প্রশ্ন, জয় মাতারা লিখে 1 থেকে 249-এর মধ্যে সংখ্যা, তার প্রশ্ন। আগে কি বলেছে? আগে অন্য কিছু বলিনি, এটাই বলেছি। কি সুয়তা চ্যাটার্জি চক্রবর্তী, এ তো ইতিহাস ভূগোল লিখে দিয়েছে। ও মাই গড। কি বলছে? হাজব্যান্ডের শরীর খারাপ। এই বড় বড় লেখাগুলো পড়তে আমার ভয়, আমি খুব কুড়ে এই জায়গায় পড়তে বললে, এই বড় বড় লেখাগুলো পড়লে ভয় লাগে আমার। দেখি কি লিখেছে। সুয়তা লিখছে জয় মাতারা, টাইম এটা মগরা হুগলি। হাজব্যান্ড জব কেমন হবে, হাজব্যান্ডের শরীর কেমন থাকবে, আমার ছেলে 4 মাস বয়স, ওকে আশীর্বাদ করবেন স্যার। আমার তরফ থেকে মা তারার কাছে একদম করজোড়ে নিবেদন, আপনার ছেলের ভবিষ্যৎ অনেক ভালো হোক, মা তারা ওকে সুস্থ রাখুন, সবল রাখুন, অন্তর থেকে প্রার্থনা করি। আমি এমনি বাচ্চাদের খুব ভালোবাসি, তারা আমার খুব অন্তরের প্রিয়, যে কোনো ছোট শিশু। তো সুয়তা আমার বোনের মতো, সেই জায়গা থেকে ভাগ্নের জন্য একদম মন ভরা, 2 হাত ভরা আশীর্বাদ। বলছে আমি সেই প্রথম থেকে লাইভ দেখছি, এটাও কমেন্ট করলাম, পড়লেন না। এই তো বললাম, এই মাত্র তো বললাম জয় মাতার, আমি তখন দেখতে পাইনি। এই আস্তে আস্তে লাইটটা পড়ে গেছে, তারে হাত লেগেছে, লাইটটা। সুগতা চ্যাটার্জি প্লিজ শুধু নাম্বার লিখবেন না, এতে রিচ ডাউন হয়, মানে প্রোফাইলের ক্ষতি হয়, এটা করবেন না দয়া করে। অসময়ে ঘুমালে কি হয় দেখলেন তো? আমার নয়, আরেকজন শুয়ে ঘুমিয়ে পড়েছিল পাশে, পড়ে গেছে, লাফিয়ে উঠেছে, এই কি হলো কি হলো। মৌসুমি ম্যাডাম, আমি কিন্তু আপনার কমেন্টটা এই মাত্র দেখলাম, দেখে সঙ্গে সঙ্গে পড়েছি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আমি তো দেখলাম, আপনার এটা পড়লাম তো, যে আপনি লাকি বললাম যে আমাদের এখানে হচ্ছে না তো, একটু দুপুরের দিকে হলো, তারপরে আর হয়নি। সুগতা চ্যাটার্জি চক্রবর্তী, বুঝতে পারিনি। শুধু জয় মা তারা লিখুন, একটা সংখ্যা, তারপরে একটাই প্রশ্ন, বাস। এই তো দেখুন না, কে করেছে এটা? মনিকা কর্মকার করেছেন, দেখুন। আপনার আগে মনিকা কর্মকার প্রশ্ন করেছেন, দেখুন।
হ্যাঁ, সাড়ে চারটেই দেবো। আমি বলে দিয়েছি তো, 4:30 দেবো। ওনার থেকে কনফার্মেশন পেলেই হয়ে যাবে। শুধু উনি কনফার্ম করে আমাকে বলতে হবে যে ওনার কোনো অসুবিধা নেই, ব্যাস। আপনার বান্ধবী কি লাইভ দেখেন, না লাইভ দেখেন না? একটা কথা বলি, আমি জাস্ট আজকে একটা প্রেডিকশন করলাম। অনেক পুরনো ব্যক্তি যারা, যিনি আমার প্রোগ্রাম দেখেন নিয়মিত, বাট খুব খারাপ লাগলো, মানে যে জিনিসটা আমি একদম পছন্দ করি না সেই জিনিসটা নিয়ে উনি মানে ঘাঁটাতে থাকলেন। আমি আমি প্রত্যেকটা ভাবকে বিচার করি টেকনিক্যালি, যেমন বুঝিয়ে বুঝিয়ে বলি আপনাদের, সেইভাবে বললাম। বলার পরে উনি বলছেন আমরা তো এত কিছু বুঝি না, আপনি কীভাবে বলুন। আমি জিস্ট করে সেটা বলে দিলাম। বলে দেওয়ার পরে অসময়ে কিন্তু নয়, ঘুমানোর সময় হয়ে গেছে, তাই উনি ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, মৌসুমি ম্যাডাম আবার সাপোর্ট করছেন। হ্যাঁ, 10:30 11টা বাজে, এখন আমার জন্য তো অসময়ই হবে না। রাত 1টায় ঘুমানো মানুষ, সে যদি আজ দুপুরে দেখেছি। ও দুপুরে, দুপুরে তো ছিলেন, আমি দেখেছি। তো রাত 1টার সময় ঘুমানো মানুষগুলো যদি রাত 11টা, তো বেশি মনে হবে না, না? লাইটটা এখানে দেয়া ছিল, লাইটটা পড়ে গেছে ওখান থেকে, আমার পা লেগে তারে টান পড়েছে, টেবিলের উপর থেকে পুরো নিচে পড়ে গেছে দুম করে। ওই জন্য এত জোরে শব্দ হয়েছে, শব্দ হতে সে ভয়ে চেঁচিয়ে উঠেছে, কি হলো কি হলো। হয় মাঝে মাঝে, আমি একটু আবার তো মানে অ্যান্টেনা ডিস্টার্ব করে মাঝে মাঝে, ভুলভাল কাজকর্ম করে ফেলি। আমি দুপুরেরতে জয়েন করতে পারিনি, মিটিং ছিল। আচ্ছা, ও পারেননি। কালকে যেমন এই পিছনের যে ডেকোরেশন লাইটগুলো ঠিক করতে গিয়ে 2 পিন প্লাগ থাকে না, ওই প্লাগের মধ্যে পাশ থেকে সরু একটা তার বেরিয়েছিল। বেশ কয়েকদিন ওটা দিয়ে চালালাম, তখন হাত লাগেনি, কিছু হয়নি। কালকে ওটা ঠিক করে প্লাগে লাগিয়েছি বোর্ডের মধ্যে, সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাত ধরে নিয়েছে। ভালো জোরে শক খেয়েছি। মানে বাদ থাকলে বাদ ছাড়িয়ে দেবে, ভালো রকমই দিয়েছে কালকে। ওই জন্য ভয় পেয়ে গেছে বেশি, যে কি হলো কি হলো আবার। সাবধানে নয়, আমার আমার এরকমই স্বভাব, আমি কিছু না কিছু করতেই থাকি। খুব কম এরকম কাজ আছে আমি পারি না, অনেক অনেক কাজ আমি নিজে করি। আমার ওয়েবসাইট আমি নিজে ডিজাইন করি, ওয়েবসাইট আমি নিজে ডিজাইন করি, আমার ইউটিউবের ভিডিও আমি নিজে এডিট করি, অনলাইনে সমস্ত কাজ প্রায় আমি নিজেই করি। হ্যাঁ, এবার সময় যখন কম থাকে তখন কারোর থেকে হেল্প নিই, যখন পারি না। জানি প্রত্যেকটা কাজ নিজে করতে ভালোবাসি। আমি আমি একটা জিনিস বুঝি আমার জীবনে, যে নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজ অপরকে দিয়ে হয় না। করবি দিয়ে কি, অনির্বাণ মজুমদারের লাভ না অ্যারেঞ্জ ম্যারেজ হবে? লাভ ম্যারেজ হবে, লাভ ম্যারেজ হবে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে অনির্বাণ মজুমদারের। কিন্তু প্রেম কাটবে করবিদে। রিলেশন কার সঙ্গে রয়েছে করবিদে, তোমার সঙ্গে? আপনি লাইভ করছেন তাই জেগে আছেন, কিন্তু উনি তো চুপচাপ বসে আছেন, তাই ওনার ঘুম পেয়েছে। না না, ও রাত্রি 8টা বাজলেই ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, আচ্ছা, করবি দে।
করবি একটা কথা বলো তো, এটা কি অনির্বাণের সেকেন্ড রিলেশন না থার্ড রিলেশন? সেকেন্ড বলে আমার মনে হচ্ছে, এখানে যেটা পাচ্ছি সেকেন্ড রিলেশন কি, মানে এর আগে রিলেশন ব্রেকআপ হতে তুমি লাইফে এসছো, এটাই কি? বলে আপনি তো গুণী মানুষ। না না, আমার শুধু গুণ নয়, আগুনও আছে। হ্যাঁ, সেকেন্ড রিলেশনশিপ। এই দেখুন, মজায় মজায় প্রেডিকশন হচ্ছে দেখুন। সে বেচারি প্রেম করছে, ক নাম্বার বয়ফ্রেন্ডে ক নাম্বার রিলেশনশিপ বেরিয়ে গেছে। পূজা দাস বলছে আপনার ডিভাইন চার আমার খুব ফেভারিট। মাই প্লেজার। পূজা দাসকে বলবো আমাদের গ্রুপটা জয়েন করে যেতে। পূজা অনেক পুরনো মানে আমাদের মেম্বার। মৌসুমি ম্যাডাম, কখনো কখনো গুণের কোনো কাজ হয় না, আগুন দিয়ে কাজ করতে হয়। সত্যি দাদা, দারুণ। করবি দেব বলছে সত্যি দাদা দারুণ। আর একটা জিনিস আমি পাচ্ছি, জানি না এটা কতটা তুমি লক্ষ্য করেছো বা দেখবে, ছেলেটির নাকের এই পাশে কোনো জায়গায় একটা মার্ক থাকবে, হয় কাটা দাগ থাকবে, না হলে তিল বা জরুল এই ধরনের কিছু থাকবে। অনির্বাণের কথা বলছি। হ্যাঁ, লাভ ম্যারেজ হবে, আমি তো প্রথমেই বললাম লাভ ম্যারেজ হবে অনির্বাণের। অনির্বাণের এখানে যদি কোনো মার্ক থাকে বলো, আমি একদম পুরো 200% শিওর লাভ ম্যারেজ হবে। এখানে যে কানেকশান পাচ্ছি, এইখানে এইরকম জায়গায় কোনো তিল বা কোনো মার্ক, এইটুকু এরিয়ার মধ্যে তিল আছে, এই দেখুন এই জায়গায় তো, যেখানে আমি দেখাচ্ছি দেখো, ছবির মধ্যে ভিডিওর মধ্যে দেখাচ্ছি দেখো, এই জায়গায় তো। হ্যাঁ দাদা, তিল আছে। করবি কি মনে হচ্ছে? তোমার বয়ফ্রেন্ডকে আমি দেখে রেখেছি আগে থেকে। সুহতা চ্যাটার্জি চক্রবর্তী, এত অধৈর্য হলে কি করে হবে? তুমি যতবার দাদা বলো করেছো, ততবার কমেন্ট করে দিলে আমার চোখে চলে আসতো। একটু সরে ডান, ডান দিকে। হ্যাঁ, ডান দিকে তো। লাভ ম্যারেজ হবে, চিন্তা নেই। সেটাই মনে হচ্ছে, করবিদেব বলছে সেটাই মনে হচ্ছে, বয়ফ্রেন্ডকে দেখেছি। করবি কোথা থেকে কথা বলছো, কোন জায়গায় থাকো? তোমার মধ্যে এই এরকম প্রেডিকশন করে করে নীলাক্ষীটা পাগল হয়ে গেল। এই যে আসে আর জ্বালায় আমাকে, দাদা কথা বলছে না কথা বলছে না, এই দেখো না, একটু আগে এসে জ্বালাচ্ছিল কথা বলছে না কথা বলছে না করে। কলকাতার কোন জায়গায় সেটাই বলছি। আমি যাব না, ভয় নেই। আমি এমনি জানতে চাইছি। আমি তো আজ কোনো প্রশ্ন করিনি, শুধু দেখছি আর শুনছি। ভালো, মাঝে মাঝে মানে আজকের যুগে যে ভালো শ্রোতা হতে পারবে, সে ভালো কিন্তু সাকসেস পাবে। শ্রোতার বড় অভাব। যারা বক্তা হয়েছে তাদের কপালে কষ্ট আছে। হ্যাঁ, এবার হবে। পূজারটা এবার দেখবো। দাঁড়াও, রিফ্রেশ করি চারটা। বলো, পূজার ফিনান্স নিয়ে প্রশ্ন ছিল। বাইপাস, রুবি জেনারেল হসপিটালের কাছে থাকি। বাইপাস। রুবি হসপিটাল, তাই তো? আমাদের ওদিকটায় গিয়েছিলাম একবার, অনেক বছর আগের কথা বলছি।
প্রচুর আন্ডার কনস্ট্রাকশন এরিয়া রয়েছে ওদিকে, তখন দেখেছিলাম মাটির রাস্তা ছিল ভিতর দিকটায়। করবীদের কথা বলছি, তোমাদের ওই ওই দিকটায়। তখন আমার একটা বন্ধু থাকতো, কলিগ, ও চাকরি করতাম একসঙ্গে, তো ওকে ড্রপ করতে যেতাম, মানে ওর প্রথম ওদিকে ড্রপ থাকতো, তো যেতাম। মাটির রাস্তা ছিল ভিতর দিকটা। ওই তো পাসপোর্ট অফিস যে দিকটা রয়েছে ওই দিকটার কথা বলছো কি? কি বলছো মৌসুমী ম্যাডাম? বলছি কি আমি বক্তা বধিত, ওই জন্য আমার কপালে এত দুঃখ। না না, সেটা ব্যাপার না। করবি বলছে, হ্যাঁ দাদা ওই দিকের কথা বলছি। চলো পূজাটা দেখি। পূজা অনেকক্ষণ থেকে যে ধৈর্য আছে। পূজা কিন্তু আজকে ধৈর্যের পরীক্ষা দিয়ে দিল। এতক্ষণ পূজা জীবনে লাইভে থাকে না। প্রশ্ন কি ফিনান্স নিয়ে? সংখ্যাটা কত দিয়েছে দেখি। নতুন করে কমেন্ট করো পূজা, নতুন করে একদম ফ্রেশ করে কমেন্ট করো। নতুন করে কমেন্ট করো, এখন নতুন করে নাম্বার দেবে। নতুন করে নাম্বার দিয়ে ফ্রেশ কমেন্ট করবে, একটাই প্রশ্ন থাকবে তাতে। সুস্মিতা ঘোষ সাহা, স্যার কি লিখবো? কি লিখবে? জয়মাতারা লিখে 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা, তারপর প্রশ্ন। আমি যত চাইছি পূজা 8 সংখ্যাটাকে ছাড়ুক, ছাড়েনি। তার মানে বুঝতে পেরেছো ব্যাপারটা কোথায়? সুস্মিতা ঘোষ সাহা, আপনাকে বললাম, প্রসেসটা বললাম। এই দেখুন পূজা লিখেছে, পূজার কমেন্টটা পড়ুন। পূজা, তোমার ফিনান্সিয়াল কন্ডিশনটা তুমি যেটা প্রশ্ন করছো না, উন্নতি আছে, কিন্তু ব্যাপারটা আগামী প্রায় 2.5 বছর মতো তোমাকে সাফার করতে হবে। 2.5 বছরের বেশি সময় কাঁদাবে তোমাকে, বুঝলে? অর্থনৈতিক উন্নতির জায়গাটা একটুখানি চাপে রয়েছে। বাড়িতেই কোনো কাজ করাবে তোমায়। আচ্ছা, তুমি কোনো আর্টিস্টিক কাজ বা ওই মেকআপ আর্টিস্ট বা মেকআপ টেকআপে কোনো কাজটা জানো কি? বা কোনো ক্রিয়েটিভ ওরিয়েন্টেড কিছু কাজ জানো? পূজার কথা বলছি। ক্রিয়েটিভ কোনো কিছুর কাজ জানো কি? সুহত্যা চ্যাটার্জি, সংখ্যা 25, হাজব্যান্ডের জব নিয়ে। হাজব্যান্ডের জব, সুহত্যা চ্যাটার্জি অনেকক্ষণ থেকে কমেন্ট করছেন। হাজব্যান্ডের জব, তাই তো? গান জানো, তাই তো? তাহলে এক কাজ করো, বাড়িতে গান শেখানোর চেষ্টা করো। ঠিক আছে? গান, যদি জানি না তুমি ওই লেভেলে জানো কি না, গান শেখাতে পারবে এরকম কিছু, তবে কোনো রকম পারফর্মিং আর্ট, ক্রিয়েটিভিটি, সেইগুলোর উপরে তোমার পয়সা ইনকাম হবে, দিচ্ছে এখানে। টিচিং লাইনে যেতে পারো, বাট যদি এমনি শুধু পড়াশোনার ব্যাপারটা না হয়ে সঙ্গে পাশে গানটাও রাখো, আমার মনে হয় সেটা অনেক বেশি প্রফিট দেবে তোমাকে। এখানে আমার যেটা দিচ্ছে কোনো রকম পারফর্মিং আর্ট। এই আবার নীলাক্ষী চলে এসছে, এক্ষুনি বলছিলাম এই পাগলিটার কথা, এ আবার চলে এসছে। নীলাক্ষী, এই আজকে দেখো আমাদের একজন নতুন বন্ধু এসছে, কি নাম যেন, রুবি থেকে কে কাঁদে না, কি নাম দেখলাম যেন, ভুলে গেছে আমি নাম। করবিদে, করবিদে, তোমার মতো সেই একই রকম কেস। কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে দাদা, কি বৃষ্টি!
সে কি গো, তোমার বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে? তোমার বাড়ি থেকে আমার বাড়ি কিন্তু বেশি ডিস্টেন্স নয়, উল্টো দিক দিয়ে ঘুরে এলে তুমি গড়িয়া হয়ে গেলে সময়টা বেশি লাগবে। বেহালা তো আমতলা হয়ে এলে আমার বাড়ি খুব কাছে, আমতলা থেকে আমার বাড়ির ডিস্টেন্স 1 ঘন্টা, বাই রোড বলছি, 1 ঘন্টা থেকে 45 মিনিট। ইংলিশ মিডিয়াম কিডস ঠিক আছে, তুমি পড়াচ্ছ পড়াও, অসুবিধা নেই। ওর সঙ্গে কোনো পারফর্মিং আর্ট বা কোনো একটা জিনিস করতে পারো, কোনো কসমেটিক্স বা এই ধরনের কোনো জিনিস নিয়ে কাজ করতে পারো। এখানে কিন্তু দিচ্ছে, আমি সেই ধরনের জিনিসই পাচ্ছি। আচ্ছা, যারা বুকিং করাবেন প্লিজ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আর যারা গ্রুপ জয়েন করবেন বৈদিক কথা পরিবার, ফ্রি অফ কস্টে, কোনো পয়সা লাগে না, নিয়মিত আমার সঙ্গে টাচে থাকতে পারবেন। নিয়মিত যে যে গ্রুপে আমাদের লাইভ চলে সেখানে লিঙ্ক শেয়ার করা থাকবে, সঙ্গে সঙ্গে আপনারা এটাও পাবেন সেখানে বিভিন্ন আপডেট। পুরো যে কোনো সময় আপনারা বুকিং করবেন 200 টাকায় বুকিং করতে পারবেন। শুধু আপনি নন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি পরিবারের লোকজন যারা যেখানে আছেন আপনার থ্রুতে বুকিং হলে 200 টাকায় কিন্তু কনসালটেশন করাতে পারবেন, 500 টাকা লাগবে না তখন আর। সুস্মিতা ঘোষ, আপনার এক্ষুনি একটা কমেন্ট করলাম না, একজন ব্যক্তির 2 ঘন্টার মধ্যে সেকেন্ড কোশ্চেন নেওয়া যাবে না, ডিভাইন চার্টের নিয়ম এটা। আর তাও আপনার নাম্বার চেঞ্জ হচ্ছে বারবার। সুলতা চ্যাটার্জি হাজব্যান্ডের জব নিয়ে বলুন। হাজব্যান্ডের জবের জায়গাটা একটুখানি ট্রাবল দেখতে পাচ্ছি, কিছু কারণে শত্রু পিছনে লাগবে, কোনোভাবে ওনার ব্যবহারে মানে প্রবলেম হবে, মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, উনি একটু খিটখিটে টাইপের হয়ে গেছেন, এই খিটখিটে মেজাজ টাইপের হয়ে গেছেন। ওনার মধ্যে একটুখানি ডিস্যাটিসফ্যাকশন বা খিটখিটে একটা মেজাজ কাজ করছে, যেটার জন্য উনি কারোর কথা সহ্য করতে পারছেন না, রিয়্যাক্ট করছেন, কাজের জায়গায় একটুখানি বেশি ডিপ্রেশনে থাকবেন, অর্থনৈতিকভাবে একটু সমস্যা আসবে। আচ্ছা, দেখছি সুস্মিতা ঘোষ, দেখছি। হাজব্যান্ডের কাজের জায়গা কিন্তু আমি খুব একটা ভালো পাচ্ছি না, বুঝলেন। হ্যাঁ হচ্ছে, কি হচ্ছে একটু ভালো করে এক্সপ্লেন করুন না। মৌসুমি মাইতি আবার অনেকদিন পরে এসছে। ফিনান্সিয়াল কন্ডিশন, মৌসুমি মাইতি ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা খারাপ থাকবে না, একটু সময় দাও, ধৈর্য রাখো, 3টে মাস অপেক্ষা করে যাও, 3 থেকে 4টে মাস অপেক্ষা করে যাও, তোমার ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা খারাপ হবে না, ইমপ্রুভ করে যাবে। এখন একটুখানি ব্যাড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, খুব সম্ভবত অন্তর্দশা বা প্রত্যন্তদশা কোনো খারাপ কিছু প্ল্যানেটের সঙ্গে কম্বিনেশন হয়েছে, যার জন্য। সুস্মিতা ঘোষ, নেটওয়ার্ক প্রবলেম হলো। মৌসুমি মাইতি, আচ্ছা, মৌসুমিও এর আগে আমাদের সঙ্গে জয়েন করেছিলেন। একটা কথা বলি, আমরা একটা গ্রুপ করেছি হোয়াটসঅ্যাপে, বেশি দিন হয়নি, 1 সপ্তাহ হয়েছে। তো যেহেতু নতুন গ্রুপ, যারা এখানে অনেক ব্যক্তি রয়েছেন যারা পুরনো, অনেক পুরনো, যারা নিয়মিত আসেন, এই অ্যাজ এ রাইটার হিসাবে লেখালেখি করি নিজের মতো করে, সেটাকে করতে পারো। লেখালেখি করে এখন অনেক ইনকাম করা যায়, সেই রাস্তাটা ভালো করে খুঁজতে হবে। ইউটিউবে বসে বসে সার্চ করো, লেখালেখি করে কি ইনকাম করা যায় জানতে পারবে। লেখকরা নিজের মতো করেই লেখে, থোড়ি অন্যজনের মতো করে লেখে। স্যাটিসফ্যাকশান নেই, খিটখিট হয়ে গেছে, এই দেখুন সুগতা ম্যাডাম রিপ্লাই করেছে, দেখুন, জব স্যাটিসফ্যাকশান নেই, খিটখিটে হয়ে গেছে, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ যাচ্ছে, 3টে পয়েন্টে প্রশ্ন করেছে এবং 3টে পয়েন্টে উনি অ্যাকনোলেজ করলেন। ধন্যবাদ আপনাকে। এই জায়গা থেকে প্রতিকার না করিয়ে বের করতে পারবেন না, আর কৌশিকী অমাবস্যা এর জন্য একদম মোক্ষম। সব ঠিক হয়ে যাবে তো দাদা, কি করে ঠিক হবে? রোগ পুষে রাখলে বাড়বে, ঠিক হবে কি করে, সেটা সারাতে হবে তো।
দেখি 70 ক্রস হয়ে গেছে, কে বলছেন? পূজা, সুস্মিতা ঘোষ সাহা, কই সুস্মিতা ঘোষ সাহার আর কমেন্ট পাচ্ছি না তো, দেখি। সুস্মিতা ঘোষ সাহার কমেন্ট সংখ্যা কোথায়? আরেকবার কমেন্ট সংখ্যা দিন, যে সংখ্যাটা দিয়েছিলেন সেটাই দেবেন। নীলাক্ষী কমেন্ট করছে 8 ভিউয়ার্স। প্রোগ্রাম তো শেষ হতে চলেছে। ও অঙ্কিতা মণ্ডল, আমি সুইটি ঘোষের বোন, আমারটা একটু বলবেন প্লিজ। অঙ্কিতা, সবে জয়েন করলে কি করে হবে? আমি দেখিনি তো তোমার এর আগে। ওয়েলকাম অঙ্কিতাকে, স্বাগত জানাই বৈদিক কথা পরিবারে। সুইটির বোন, কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, প্রসেস ফলো করে কমেন্ট করো, বেরিয়ে যেতে হবে, আমার সময় দেবে না আর বেশি। কোথায় সুস্মিতা ঘোষ সাহা? একটু তাড়াতাড়ি প্লিজ। আমার জবটা নিয়ে বলুন। আচ্ছা, আপনার জবের জায়গা ভালো রয়েছে, গভর্নমেন্ট সার্ভিস করছেন? এখন কি কোনো গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন? সুস্মিতা ঘোষ সাহার কথা বলছি, একটু তাড়াতাড়ি বলুন প্লিজ। সুইটির বোন অঙ্কিতা, কি হয়েছে? প্রাইভেট স্কুল? আপনার কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন আমি পাচ্ছি, জানি না বয়স এখন কত হয়েছে, এ হবে কি না। কাজের জায়গা খারাপ নয়, আপনার কাজের জায়গা ভালো রয়েছে, অসুবিধা নেই। তবে হ্যাঁ, একটুখানি ভেবে কথা বলবেন, লোকের সঙ্গে একটুখানি শত্রুতাপূর্ণ সম্পর্ক হয়ে যাওয়ার মানে জায়গাটা বেশি রয়েছে। লোকেরা আপনার ভালোটাকে সহ্য করতে পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তবে আপনার ক্ষেত্রে একটুখানি সংযত হতে হবে, বড্ড বেশি মুখের উপরে বলে দেন, আর একটু কথাবার্তার মধ্যে একটুখানি সেই অহংকারের ছাপ প্রকাশ পাবে। দেখি, শুভরাত্রি দাদা, আমার এবার ওনার মতো ঘুম পেয়ে গেছে, চুপচাপ দেখে 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 শুনে। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি। জয় মা তারা। অঙ্কিতা মণ্ডল, অঙ্কিতা গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, কি করলে ভালো চাকরি হবে? অঙ্কিতা, ভালো চাকরির জন্য তুমি একদিন তোমার হরস্কোপটা দেখিয়ে নিও, ঠিক আছে? হরস্কোপটা দেখিয়ে নিও। তবে এটা বলতে পারি, কম্পিউটার বা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজ, কমিউনিকেশন রিলেটেড কোনো কাজ, দুটো জিনিসের উপরে কাজ করো। এক হচ্ছে কমিউনিকেশান, সেকেন্ড হচ্ছে তোমার কম্পিউটার রিলেটেড কোনো কিছুতে। কারণ তোমার এখানে মানে বিদেশের সঙ্গে কানেক্টিভিটি কানেক্ট করছে, মানে এমন কোনো কাজ যেটা ফরেন ট্রেড, ফরেন কোনো বিজনেস বা ফরেন কোনো মানে কোম্পানির সঙ্গে কাজ করা, সেরকম এ দেখাচ্ছে। এমবিএ করলে কি ঠিক হবে? না, ভালো ভালো লাইন, এমবিএ করলে ঠিক হবে, কিন্তু আমি বলছি কম্পিউটার বা টেকনিক্যাল এডুকেশন কিছুটা দরকার রয়েছে এখানে। কমিউনিকেশন স্কিলের উপর কাজ করো, কমিউনিকেশন স্কিল দিয়ে তোমার ইনকাম রয়েছে। তুমি খুব ভালো কথা বলতে পারো, সাজিয়ে কথা বলার ক্ষমতা রয়েছে তোমার মধ্যে, মানে গুছিয়ে কথা বলতে পারো। পূজা দাস, ডিভাইন চার্টের জন্য বুকিং করা যায়? অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? হ্যাঁ ঠিকই, কিন্তু বাবু বাড়িতে ঝগড়া করলে হবে না তো। এটা যদি ঠিক হয়, বাড়িতে একটু বেশি মাথা গরম হয়ে যাচ্ছে, অত বেশি অধৈর্য হলে হবে না, বড্ড বেশি ধৈর্য হারিয়ে ফেলছ। জীবনে সব কিছু নিজের মন মর্জি মতো হয় না, কিছু কিছু ক্ষেত্রে অ্যাভয়েডও করতে জানতে হয়, কিছু কিছু শুনতে হয়, কিছু কিছু বের করে দিতে হয়। তো তুমি সেই ব্যালেন্সটা করতে পারছো না। যাই হোক, তুমি তোমার হরস্কোপ একদিন দেখিয়ে নিও, দিদিকে বলো যেদিন লাইভ হবে, তুমি তো আছো গ্রুপে, জয়েন করে যেও, বলে দেবো, ঠিক আছে? নিজের বোন কি, মানে সুইটি নিজের বোন? সুইটি নিজের বোন বলে তো মনে হচ্ছে না, সুইটি ঘোষ তো, তাহলে তুমি মণ্ডল কি করে?
ওই মামাতো পিস্তো তো মাস্তো যেরকম কোনো ব্যাপার আছে আর কি। ওই বুকিংয়ের ওই প্রসেস 200 টাকায় বুকিং হবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে। চলুন, আজকে আর কথা বলা যাবে না, সময় অলরেডি ক্রস করে অনেক বেশি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আবার কালকে আসবো রাত্রি 10টা থেকে 11টা। ভালো থাকবেন, মা তারা অনেক অনেক ভালো রাখুন আপনাদের। আর যাদেরগুলো বলতে পারলাম না আজকে ক্ষমা করবেন। নীলাক্ষীর অলরেডি প্রথমে বলে দিয়েছি, তাই আজকে আর 2 ঘন্টার মধ্যে দ্বিতীয়টা নিতে পারবো না, তাই নীলাক্ষীটা অ্যাভয়েড করলাম। প্রথমেই আমি বলে দিয়েছি, উত্তর বলে দিয়েছি, দেখো ভিডিও দেখে নাও। এই পোস্ট করছি, পোস্ট করলে দেখে নাও, কারণ তোমারটা প্রথমেই বলেছি। দ্বিতীয়বার 2 ঘন্টার মধ্যে আরেকটা নিতে পারবো না তোমার প্রশ্ন, ওই জন্য অ্যাভয়েড করলাম। পূজা দাস, ওখানে বুকিং করালে 3টে প্রশ্ন উত্তর দেওয়া যাবে। ওটা ডিভাইন প্রেডিকশন শুধু হবে না, সেখানে হোরারি অ্যাস্ট্রোলজি ব্যবহার হবে। হোরারি অ্যাস্ট্রোলজি 3টে প্রেডিকশন খুব ভালো উত্তর দেওয়া যায়, অসুবিধা নেই। ঠিক আছে, বুকিং করে নাও, বলে দেওয়া হবে। ভালো থেকো, মা তারা তোমাদের মঙ্গল করুন প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মাতারা, শুভরাত্রি।